হিজরতের ৮ বছর আগে সিরিয়ার মরুভূমির মাঝে ছিল এক ছোট্ট শহর আল-মিরাজ। শহরটি প্রাচীন বাণিজ্য পথের ধারে অবস্থিত হওয়ায় বহু কাফেলা এখানে আসত। শহরের পূর্ব দিকে ছিল এক ধ্বংসপ্রাপ্ত দুর্গ, যা লোকেরা ডাকত কাসরুল জাহিম, অর্থাৎ নরকের দুর্গ। একসময় এখানে বাস করত এক জালিম রাজা, হারিস ইবনে সামির। সে আল্লাহর অবাধ্য ছিল। কোরআনের পূর্ববর্তী আল্লাহ প্রদত্ত কিতাবগুলো বিকৃত করেছিল আর কালো জাদুর চর্চা করত। মৃত্যুর পরও তার আত্মা শান্তি পায়নি। লোকেদের বিশ্বাস সে রাতে দুর্গে ফিরে আসে, আর যারা সেখানে যায় তারা আর ফেরে না। ইয়ামান থেকে দামাস্কের পথে যাচ্ছিল এক কাফেলা। কাফেলার নেতা ছিলেন বৃদ্ধ আবদুল্লাহ বিন হাবশি। কাফেলার মধ্যে ছিলেন এক যুবক আলী, যিনি সদ্য ইসলাম গ্রহণ করেছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দেখা করার উদ্দেশ্যে যাচ্ছিলেন। রাতে কাফেলার উটগুলো হঠাৎ থেমে যায়। চারপাশে বাতাস ভারী হয়ে আসে। আকাশে মেঘ জমে, কিন্তু মরুভূমিতে বৃষ্টি নেই। দূরে ধ্বংসপ্রাপ্ত দুর্গে মৃদু আগুনের আলো দেখা যায়। আবদুল্লাহ বলেন, ওইদিকে যেও না, সেখানে হারিস আল-লাইলের ছায়া ঘোরে। কিন্তু আলী কৌতূহল দমন করতে পারলেন না। আলী চুপি চুপি দুর্গে প্রবেশ করলেন। ভেতরে মাটিতে শুকনো রক্তের দাগ, ভাঙা সিংহাসন আর দেয়ালে অদ্ভুত চিহ্ন। হঠাৎ ঠান্ডা বাতাস বইতে লাগল, যেন কেউ তার কানে ফিসফিস করে বলল, তুমি আমাকে ডাকেছ আলী। একটি ছায়া সিংহাসনের উপর রূপ নিল। একজন কালো পোশাক পরা, লাল চোখের মানুষ, যার গলা কেটে গেছে কিন্তু কথা বলছে। হারিস বলল, আমার রাজত্ব ফিরিয়ে দাও, আমি তোমাকে দুনিয়ার সোনা দেব। আলী সাথে সাথে আউযুবিল্লাহি মিনাশ শায়তানির রাজিম পড়ে ফেললেন। হারিস হেসে উঠল, আর পুরো দুর্গ কেঁপে উঠল। আলী বুঝলেন এটা মানুষ নয়, বরং অভিশপ্ত এক জিন, যে আল্লাহর শাস্তিতে বাধা। তিনি সাথে রাখা ছোট কোরআন খুললেন এবং সূরা আল বাকারার আয়াত পড়া শুরু করলেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। দেয়ালের চিহ্নগুলো জ্বলে উঠল, ছায়াটি কাঁপতে লাগল, আর ভয়ঙ্কর চিৎকার করে মাটির নিচে তলিয়ে গেল। দুর্গের ভেতরে জমে থাকা ঠান্ডা মিলিয়ে গেল, আর আকাশে চাঁদ উঠল। আলী কাফেলায় ফিরে এলেন। আবদুল্লাহ বললেন, পুত্র, তুমি যা দেখেছ তা প্রমাণ। আল্লাহর কালামের সামনে কোনো জালিম, কোনো জাদু, কোনো দানব টিকতে পারে না। এরপর থেকে কাসরুল জাহিম আর কখনো কারো ভয় ধরাতে পারেনি। কিন্তু শহরের বৃদ্ধরা এখনও বলে, যদি আল্লাহর আলো হৃদয়ে না থাকে, তবে হারিস আল-লাইল এখনও তোমার স্বপ্নে আসতে পারে। শিখতে পারি যে আল্লাহর কালাম, অর্থাৎ কোরআন, সত্যি সব অশুভ শক্তির চেয়ে শক্তিশালী। আবার কৌতূহল কখনো কখনো বিপদের কারণ হতে পারে, এবং জালিমের শাস্তি দুনিয়া এবং আখিরাত উভয় জায়গাতেই হয়ে থাকে। আর সবচেয়ে বড় কথা যে ঈমান দৃঢ় থাকলে কোনো শয়তানি ফাঁদ